সেদ্ধ সবজি খাবো, তবে টাকি মাছ ভর্তা দিয়ে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। অনেকেই ইনবক্স করেছিলে যে সেদ্ধ সবজি চিংড়ি মাছ দিয়ে ছাড়া আর কি মাছ দিয়ে খাওয়া যায়। তোমরা যে কোনো মাছ দিয়ে খেতে পারো, তবে টাকি মাছ ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একদিকে অল্প পানি দিয়ে সেদ্ধ সবজি দিয়ে দিলাম, আর এদিকে টাকি মাছে হালকা হলুদ লবণ মাখিয়ে একটা প্যানে সর্ষের তেল ব্রাশ করে তার উপরে একটা একটা করে দিয়ে দিলাম টাকি মাছ। তো তেলটা একটু গরম হওয়ার পরে দিলে সেক্ষেত্রে কিন্তু মাছটা লাগার সম্ভাবনা থাকে না। আর এখানে মাছটা লেগে গেলেও সমস্যা নেই, কারণ ভর্তাই করে ফেলবো। তার ভেতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, সব কিছু দিয়ে একটু ভালো করে টেলে নিতে হবে। তারপর একটু ঢেকে দিলাম যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। তো সব কিছু দিয়ে খুব ভালো মতো ভেজে নিলাম। এবার জাস্ট পাটা পুতোয় আমি এটাকে খুব ভালো করে বেটে নিব। তোমরা চাইলে ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিতে পারো, তবে আমার কাছে পাটা পুতোয় বাটলে বেশি ভালো লাগে। এর ভেতর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। এবার ধনিয়া পাতা পেস্টটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তোমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিও, আর চাইলে এর ভিতর আরেকটু কাঁচা সরষের তেল দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে খেতে। আমি খুবই সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিলাম। দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি হয়েছে দেখতে, খেতেও খুবই মজা হয়েছে। সেদ্ধ সবজির ক্ষেত্রে সবজিগুলো একটু বড় বড় করে কাটলে দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু খুবই সুবিধা হয়। তবে আজকে ভুলে আমি ছোট করে কেটে ফেলেছি। টাকি মাছ ভর্তা দিয়ে কিন্তু সেদ্ধ সবজি খেতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আর তোমরা যারা চিংড়ি মাছ খেতে পারো না অথবা পছন্দ না, তারা কিন্তু এভাবে করে খেয়ে দেখতে পারো। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। সবাই অনেক ভালো থেকো, টাটা।